গাছের কাঁটার থেকে যেমন মাছের কাঁটার বিষ বেশি, বিষাক্ত বেশি মাছের কাঁটা, তেমন দেখবে মানে দূরের মানুষগুলো থেকে ঘরের মানুষের, কাছের মানুষের বিষটাও ঠিক তেমনি বেশি, বিষাক্ত বিষ। তো সেই সব মানুষগুলোর কাছে যদি সব সময় ভালো থাকতে চাও, তো তাদেরকে টেনশানে ফেলতে চাও, তো যতই শরীর খারাপ করুক না কেন, যতই বিপদ হোক না কেন, তাদের সঙ্গে শেয়ার করো না, কেন তারা মজা নেবে। তাই যতই শরীর খারাপ যাই হয়ে যাক না কেন, মুখে সবসময় হাসি রেখে থাকবে, তাহলে দেখবে শত্রুরাও টেনশন করবে, তাই তো এত বড় কিছু হয়ে যায় তাও কেন এর মুখে হাসি, তাও কেন টেনশন দেখি না, তাও কেন কাঁদতে দেখি না, ঠিক তো? তাই দেখো আমার মেয়ে ফুচকা কটা নিয়ে এনেছে, আমি একটু বাজারে গেছিলাম, তো বাজারে গিয়ে আমি ফুচকা খেয়ে আসলাম, মেয়ের জন্য নিয়ে আসলাম। তো ফুচকা কটা নিয়ে ও যে কী করবে ঠিক পাচ্ছে না, খাট নিয়ে চলে আসছে, আমাদের খাট থেকে নামা নিচে রাখ, নিচে রাখলো, এখন একা একা খাবে একার মতো। তো হ্যালো গাইস, গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। অনেক দিন পর আজকে হঠাৎ মনে হলো একটু ফুচকা খাবো। বাজারে গেছিলাম, প্রচণ্ড গরম পড়েছে, তো ফুচকা খেয়ে আসলাম। আর আমার মেয়ে যায়নি, মেয়ে পাশের বাড়ি একটা জন্মদিন হচ্ছিল, কেক কাটছিল, সেখানে গেছিলো, ওকে নিয়ে যায়নি। ওকে নিয়ে গেলে একটু বেশি মানে বাদরামু করে আর কি, এ নেবো ও নেবো তা নেবো, তো ওই জন্য ওকে আর নিয়ে যাইনি। আমি বললাম তুই ওই জন্মদিনে বাড়ি যা, আমি তোর জন্য ফুচকা আনবো। তোর জন্য ফুচকা নিয়ে আসলাম, ওই যে এখন একা একাই খাচ্ছে। লেগে গেছে, প্লাস্টিকের ইয়েটা লেগে গেছে, এই যে আলু মাখাতে। সব এক জায়গায় গুছিয়ে রাখ, উড়ে যা, চাপাতি রাখ, উল্টি রাখ না, উড়ে যাবে। হ্যাঁ, তো এত গরম পড়ছে, ড্রেসটা চেঞ্জ করি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। খুব গরম ধরে গেছে। সেই যে বসেছি, বসে নিয়ে এ কাজ ও কাজ সে কাজ, সত্যি কথা বলতে কদিন ধরে আমার পেটটা এখানে যে কি ব্যথা হচ্ছে সে আর বলার নয়। কেন জানো ব্যথাটা হচ্ছে? বলছি তোমাদেরকে। বাবা, ব্যথাটা হচ্ছে এই কারণেই, উফ, তো तेरे चक्कर में आऊंगी नहीं, कितना भी मुझसे पटा। তো আমার ব্যথাটা হচ্ছে এই কারণেই, সেটা তোমাদের সঙ্গে বলি। আমার ধরো দুবার বড় বড় অপারেশন হয়েছে, তো ভারী জিনিস একদমই তোলা মানা, ভারী জিনিস তোলা পড়া একদমই মানা। তো কি করব বলো, করতে তো হয়। আমার মেয়ের বইটাই মানে 15 কেজি, কম করে 15 কেজি ওজন হবে। স্কুলে নিয়ে যাচ্ছি, নিয়ে আনছি, পড়তে নিয়ে যাচ্ছি, নিয়ে আনছি, এই। তারপর এখন আমাদের সিজন মানে গরমকাল, চুলগুলো সব হেলামেলা হয়ে যাচ্ছে। তো এখন গরমকাল সিজনের সময়, তো আমাদের মানে এই যে জল টল হ্যাড্ডা ব্যাড্ডা সব আসছে, মাথায় করে করে আনছে, সেইগুলো মানে 2 লিটারের হচ্ছে পেটি, 1 লিটারের পেটি, 500 পেটি। এবার সেইগুলো মাথার উপর থেকে সেই গায়ে ভর দিয়ে নামাচ্ছি। তারপরে বাড়িতে তো মোটর সিস্টেম করা নেই কিছু, মোটর সেই কাজের সূত্রে লাগানো হয়েছিল, তো কাজও মানে হয়ে গেছে, মোটর সব পাইপ মাইপ খুলে পড়ে আছে, ব্যবহার করার মতো কোনো ইয়ে নেই। তো এবার সেই বালতি, 2 বালতি জল, মানে বড় বালতি, সেই রঙের বড় বালতিগুলো হয়, সেই বালতি, তো ওই বালতি করে জল মেয়ের জন্য একবার তুলে কল থেকে নিয়ে যাচ্ছি বাথরুমে স্নান করাতে, আমার জন্য একবার নিয়ে আনছি। তো এই ভারী জিনিস তুলে তুলে এত ব্যথা কি বলবো, এই তলপেটটা এত, কয়দিন তো আমি ভয় পেয়ে গেছিলাম, হচ্ছে নেই আবার মনে হয় কিছু হলো নাকি, তো এতটা ব্যথা হয়েছিল। তারপর এখন কয়দিন ধরে আমি জল টল তুলছি না, মানে ভারী তুলছি না, ভারী নামানো করছি না, তো ব্যথা মানে সব কমেছে, কিন্তু এই তলপেটের এই নিচটাতে এখনও অনেকটা ব্যথা আছে। এবার ভাবি যে আমি করব না, কিন্তু মাথায় যখন বোঝা নিয়ে এসে কেউ দাঁড়িয়ে থাকে, তখন তো সেই আমি পেটে ব্যথা করবে বলে আমি বসে থাকতে পারি না, নামাবে এটাকে, বাড়িতে কেউ থাকে না, তখন তো বাধ্য হয়ে আমাকে নামাতে হয়। এই কারণেই আমার এই ব্যথা কমছে না।
তো আবার দেখি চেক আপে যাবো, এখন 1 মাস পর চেক আপ আছে, চেক আপে গিয়ে দেখি কি বলে। তো এবার তো সিটি স্ক্যানটা করতেই দেবে, বছর একটা করে সিটি স্ক্যান, তো সিটি স্ক্যানটা এবার করতেই দেবে। সিটি স্ক্যানটা এবার করিয়ে নিই, দেখি ব্যথার কারণটা কি, ভারী জিনিস তোলার জন্য না অন্য কিছুর জন্য। তো আর ভাল লাগছে না, সেই থেকে বসে থেকে মেয়ে দেখো ওইদিকে আঁকছে টাকছে কত কিছু করছে। আর আমি মেয়ে এসে ফুচকা খেলো, আসলো ফুচকাটা দিলাম, খেলো, খেটে নিই, সেই যে আমি বসে আছি বসেই আছে। এখন আমি ড্রেসটাও চেঞ্জ করিনি, তো ড্রেসটা চেঞ্জ করব, খাওয়া দাওয়া করব, তারপরে আমার এখনও বিছানা গুছাবো, কিছু ভালোই লাগছে না কেন কি জানি। তারপর একটু মানে মার সঙ্গে একটু দিদির সঙ্গে সবার সঙ্গে একটু ফোনে গল্প করলাম। তারপরে আর একটা টেনশানের মধ্যেও আছি, টেনশানটা জানি না কবে সলভ হবে। তো সলভ হলে পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবই, একটা অনেক বড় টেনশান আছি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।